ভালো করে নাও। অব্যাহতি দিয়েছেন, তা কী কারণে দিয়েছেন এটা উল্লেখ করেননি। ক্ষমতা নেই, আমি স্বামীর অব্যাহতি দেওয়ার ইয়ে নেই, ক্ষমতা নেই। ক্ষমতা ওটি আছে, আমি সব ইয়ে করা। আগে শিউল বাড়ির ভিতরটা কিন্তু ক্লিয়ার আসলো। আমাদের পরিকল্পনা হতো, এখন যে সম্পদটা আমাদের হবে আজকে দিকে লম্বা না পড়ে থাকতে হয়। আব্দুল আলম ভাই ভালো কেমন আছেন? এই তো আছে। এভাবে সরাসরি দরজা খুলবি। কালকে রাতেও আসছিল ভাইয়ের নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনি তো শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, জি একেবারে ঘটনার শুরু থেকে। জি জি। আপনার উপরে কোনো বাধা বিপত্তি আসেনি এই পর্যন্ত? অনেক আছে আমাদের উপরে বাধা, আমাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, এলাকাবাসী অনেক ভাঙচুর করছে, আরও ভাঙচুর লুটপাট অনেক কিছু করছে। তারপরেও আমরা বাধা মানিনি। জি ইনশাল্লাহ। আমরা ধৈর্য ধরেছিলাম, ধৈর্য ধরা থাকার পর ইনশাল্লাহ আল্লাহর বিজয় দিয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার এদিকে আসেন না গা। এটার কি বিষয় ছিল আজকে যে আপনারা চাবি হাতে দেখতেছি, চাবি কে দিল, কি অবস্থা? আকিজ গ্রুপ তো প্রত্যেক বছর বড় বড় মহিলা মাদ্রাসার যে দুই পক্ষের যে একটা ইয়ে ছিল, সেটা কতদিন মাদ্রাসাটা আপনাদেরকে আজকে কি দিয়েছে এবং বিস্তারিত একটু বলবেন। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসলে আপনারা অবগত আছেন এবং দেশবাসী সহ গোটা বিশ্ব অবগত আছেন যে দীর্ঘদিন থেকে এই আল-মাহাদ ওমর ইবনুল খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও মাদ্রাসাতুস সালাফিয়া ওয়া তাহফিজুল কোরআন ও দারুল এতাম শিমুলবাড়ি বারোকোনা মহোদয় সহ এবং এসিডেন্ট মহোদয় সহ সকলে উপস্থিত ছিলেন এবং সেনাবাহিনী কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত হয়ে আমাদের দুই পক্ষের বক্তব্য নেন এবং এই লিখিত বক্তব্য নিয়ে আমাদের যার যে এই বিশ্লেষণ করার পরে তারা দেখতে পারেন আসলে এখানে যে মূল জমি যেগুলো এবং যে বিরোধের কারণ এখানে হচ্ছে তাওহীদ ট্রাস্ট। নেটে তারা সার্চ দেয় আসলে তাওহীদ ট্রাস্টের মালিককে, তারা বিভিন্ন অনলাইনে সার্চ দিয়ে আমরা এই মহিলা মাদ্রাসাটি আলাদা করে আমাদের পড়াশোনার কার্যক্রম আমরা আগামী 26 সেশন চালু করার জন্য আমরা এখন থেকে আমরা কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা তালা খুলবেন? যে আমরা আজকে তালা খুলবো, আমরা এলাকাবাসীর সহযোগিতায় আমরা
সার্বিক সহযোগিতা অর্থাৎ প্রশাসনের অনুমতি ক্রমে আজকে আমরা এখানে আমরা তালা খুলতে যাচ্ছি, যার তালা আমরা এখন এই মুহূর্তে খুলবো। এই বিষয়ে যদি আমি এলাকাবাসী এবং আমাদের সেক্রেটারি মহোদয় এখানে আছে, যদি বক্তব্য দেন, তা আজকে যে আমরা আমাদের মহিলা শাখাটাও তালা খুলতে পারতেছি, এজন্য আপনার বক্তব্য কি? আপনি কেমন খুশি হয়েছেন? না, খুব খুশি হয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য হচ্ছে কি, আমাদের গ্রাম, আমাদের প্রতিষ্ঠান, আমরা সেখানে এসে কথা বলতে পারি না। পাশের গ্রামের লোক আছে এখানে এসে খবরদারি করে, তাই কি আমরা মেনে নেব? না। এই জন্য আমরা আজকে চাবি পেয়ে আমরা খুব খুশি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার নাম ওয়াহিদুর রহমান, গ্রাম সুমনবাড়ি, শাখাটা বারোগোনা। আপনারা সবাই আমার মাদ্রাসা দোয়া করবেন, মাদ্রাসা ভালোভাবে চলে, আপনাদের 10-এর সহযোগিতায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাদের এটা সাইজ কেমন? অনেক জায়গায় গিয়েছে আমাদের ব্যাপারে, তারা অনেক মন্তব্য হাসি, আমরা আসলাম আলহামদুলিল্লাহ প্রত্যেক
ভাই